আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আজকে কথা বলবো যে এই ধানের জাত সম্পর্কে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অত্যন্ত দুঃখজনক একটা কথা বলতে চাই শুরুতেই আমি। আমার আগের একটা চ্যানেল ছিল, অসাবধানতার কারণে হয়তো চ্যানেলটা আমি হারিয়ে ফেলেছি। নতুন করে একটা চ্যানেল খুলেছি। আপনাদের সাপোর্ট ও ভালোবাসা আমার অত্যন্ত জরুরি। সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ চ্যানেলটা নতুন খুলেছি বিদায় আমি সাবস্ক্রাইবার পেতে সমস্যা। তাই দয়া করে ভিডিওটা ভালো হোক বা না হোক, দয়া করে সাবস্ক্রাইবটা করে নেবেন, কারণ সাবস্ক্রাইবটা আমার খুবই সাফল্যের মূল। আপনারা সাবস্ক্রাইব না করলে হয়তো আমি জীবনেও সাফল্যের দিক যেতে পারবো না। তাই ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি ভিডিওতে কথা বলতে যাচ্ছি যে জাতটা হচ্ছে ইস্পাহানি সোয়। ধানের জাতটা হচ্ছে ইস্পাহানি সোয়। অত্যন্ত ভালো একটা ফসল, হাইব্রিড জাত, বাম্পার একটা ফসলের জাত। ধানের পাশ কাঠিটাও অনেক ভালো, আপনারাই দেখতে পাচ্ছেন সব দিকেই এই যে পরিস্থিতি। তো আপনারা আমার ভিডিওটা দেখার একটাই কারণ, যে এই জাতটা নিয়ে আমি কথা বলি সরাসরি জমিতে এসে ফসলের পাশে বসে কথাটা বলতে পারি, এটাই আমার জন্য কাম্য। প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইস্পাহানি সোয়। তো এখানে প্রায় 33 শতক জায়গা আমি নিজে ফসলটা ফলন করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দিয়ে যাব ইস্পাহানি সোয়ের ফসলটা কতটুকু লাভজনক, কতটা ক্ষতিকর। তো আপনারা তার ভালো মন্দ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আমায় দয়া করে। আর বর্তমান যে বৎসরের পরিস্থিতি, 2026 সালে হাওরের পানি নেই, বৃষ্টি বাদল নেই, তাই জন্য জমির পরিস্থিতিটা একই অবস্থা সব জমিতেই আপনারা দেখতে পাচ্ছেন। ছোট্ট হাওর হলো মোটামুটি অনেক ফসল আছে হাওরে, একই অবস্থা সবার। কারো জমিতে পানি নেই, এমনকি সবই জমিন ফাটল ধরা। তো আপনারা ভিডিওটা আর লম্বা করতে যাব না আমি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যতগুলা দানের ভিডিও দিয়ে যাচ্ছি আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দিয়ে যাব, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কথাবার্তা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দ্বিতীয় হলো, কথার স্টাইলটা তেমন ভালো না, তাই বলে খারাপ ভাববেন না। এক একজন মানুষের এক একটা প্রতিভা থাকে, তাই আমার কথা বলার প্রতিভাটা ভালো না। ছোট ভাইয়ের মতো দেখবেন, পাশে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।